শিল্পমন্ত্রী আমরা ফাঁসি চাই, তার আইনের আওতায় এনে তার মূল্যবান শাস্তি দেওয়া হোক, এবং সে আমাদেরকে ছাত্রছাত্রী এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে হেস্তনস্ত করেছে। তার ফাঁসি চাই আমরা, এক কথায় তার বিচারের আওতায় দ্রুত বিচার চাই আমরা ওনার ফাঁসির জন্য। কারণ উনি একজন স্বৈরাচার মানুষ, ওনার অত্যাচার যন্ত্রণায় আমাদের মূলহট্টি বেলাবরের মানুষ অতিষ্ঠ ছিল, কেউ কথা বলতে পারে নাই ওনার ভয়ে। কেউ বাকশক্তি, সবার বাকশক্তি উনি হয়রান করছে। মানুষ নানান ভাবে নানান কাজে ওনার কাছে হয়রানি হয়েছে, নানান কাজে নানান জায়গায় নানান ভাবে আমরা অত্যাচারিত হয়েছি। আমাদের বাকশক্তি ছিল না। আমরা এই ফেসিদের ফাঁসি চাই, সবার কাছে আইনের কাছে ফাঁসি চাই, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। রোদ বৃষ্টি নিয়ে আমরা এখানে আইছি যে শিল্পমন্ত্রী, সাবেক শিল্পমন্ত্রী চোর, ওর ফাঁসি চাই আমরা। এই খুন হাসিনার ফাঁসি চাই। এই ছাত্র ছাত্রীদের হত্যা করছে, এই হত্যার আমরা এখন বিচার চাই। আমাদেরকে যে মিথ্যা মামলা দিছে, এই মিথ্যা মামলা সকল রাজবন্দীদের আমরা এই প্রত্যাহার চাই সরকার কাছে। আমরা দীর্ঘদিন জেল কাটছি, এই জেল থেকে আমরা জামিনে বেরিয়েছি এক কান্দা, আরেক কান্দা আমাদের জেল গেট থেকে গ্রেফতার করে নিয়ে এই আগের যে পেন্ডিং মামলা ছিল, এই মামলা দিয়ে রিমান্ড শুনানি করছে, রিমান্ড মঞ্জুর করে আমাদেরকে রিমান্ড দিছে, যে চোখে মুখে বাইন দেয়া রিমান্ড দিছে। তাই জিজ্ঞেস করছে বাংলাদেশের কোন আইনে এই আছে, বিচার আছে? এই আপনারা মিথ্যা মামলায় আমাদেরকে রিমান্ড দেন পেন্ডিং মামলা দিয়ে। বলছে উপরের নির্দেশ, মন্ত্রীর নির্দেশ, যে সাবেক মন্ত্রী শিল্পমন্ত্রীর নির্দেশ, আমাদের সদরের এমপি নুরুল ইসলাম হিরু, যে আমাদের এই ডিবি অফিসে নিয়ে আমাদেরকে অনেক টর্চারিং করছে। আমরা এখন এই যারা যে চুরি করছে, ডাকাতি করছে, জনগণের টাকা লুটপাট করছে, আমরা ওদের ফাঁসি চাই। খুনি স্বৈরাচার হাসিনার দোসর লেসপেন্সার এই শিল্পমন্ত্রী সাবেক হুমায়ুন সাহেবের ফাঁসি চাই, এবং অনতি বিলম্বে ওনার সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নরসিংদীর মনোহরদী বেলাব থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী এবং বারবার নির্বাচিত এমপি অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেবকে মাধবদী থানার মামলা নাম্বার ৩/৯/২০২৪ মামলায় ৩০২ সহ অন্যান্য সেকশনের মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে 5 দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। আমরা সেই রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত আসামির বয়স এবং আসামি ওপেন হার্টের রোগী এবং তার ৭৮ বছর বয়স্ক এবং একজন পেশা আইনজীবী এবং ঘটনাস্থলে উপস্থিত না থাকা সার্বিক বিবেচনায় তার রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন।